খুশি যত বড় হচ্ছে ততই কিন্তু ওর দুষ্টুমিও বেড়ে চলেছে। বললো, মা মুড়ি খাবো, একটু মুড়ি দাও। মুড়ি দিয়েছি বাটিতে, আর ডাইনিং এ পুরো মুড়ি ছিটিয়ে দিয়েছে, খেলো তো কিছুই না। আবার আমাকে বলছে বাবাকে ফোন করে বলো আমি দুষ্টু করেছি। এরই মধ্যে চলে এসেছিল ফলওয়ালা চাচা। খুশি বলছে, মা ফল এসেছে, ফল নাও। আর ওর জন্য ফল তো নিতেই হবে, কারণ ওকে ফল খাওয়াতেই হবে। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরে কোটোকাটি বাসনপত্র সব ধুতে শুরু করেছি। আর এইদিকে খুশি কোটোকাটি নিয়ে খেলা শুরু করেছে। আর রান্নাঘরে যে কম কাজ থাকে না, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর খুশি দেখো একটা একটা জিনিস নিয়ে সব সোপায় রাখছে। আর রান্নাঘরের অবস্থা একদমই খারাপ, পুরো জলে ভর্তি হয়ে গেছে। এরই মধ্যে চলে এসেছিল আখের রস। তো খুশি আখের রসের আওয়াজ শুনে বলছে, মা আখের রস খাবো। যেই রস নিয়েছে এক গ্লাস, আর কিছুতেই খেতে চাইছিল না। ও তো এক গ্লাস খেতে পারবে না, সেজন্য দিদাকে একটু আর খুশিকে একটু খাইয়ে দিলাম। আর রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিয়েছি। আর স্নান করতে করতে 2:30 বেজে গেছিল। স্নান করেছি তাতে কি হয়েছে, কাজ তো এখনো কমেনি, কাজ আরো বেড়ে চলেছে। সোফায় যে সমস্ত জিনিস খেলনাকাটি সব ছিটিয়ে রেখেছিল ওগুলো গুছিয়ে নিলাম। তারপর এক গ্লাস দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলায় খুশি উঠেছে, আর ওকে পড়াবো বলে খাতা পেন নিয়েছি, বাট ও কিছুতেই পড়লো না। ক্লে নিয়ে খেলা শুরু করেছে। ওর দোষ নেই, ক্লেটা নিয়ে আমি খেলা শুরু করেছিলাম। আমি ক্লে নিয়ে হাতে নখ বানিয়েছি, সেটা দেখে ও বলছে, মা আমাকেও বানিয়ে দাও, আমিও বানাবো। বাট ওর এইটুকু এইটুকু হাতে ক্লে দিয়ে নখ বানাতেও কিন্তু ভালোই লাগছিল। একটা করে ও তুলছে আর আমি পরিয়ে দিচ্ছি। যতক্ষণ না ওর বাবা এলো ততক্ষণ কিন্তু হাত থেকে ক্লেগুলো খুললো না। তারপরে একটা বাটি বানিয়েছি, বাটির মধ্যে লাড্ডু আর দেখো ঢাকনাও বানিয়েছিলাম। কিন্তু খুশি ঢাকনাটা খুলতে